গুড আফটারনুন। আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল দই ইলিশ। আর দই ইলিশ কিন্তু খুব সহজেই রান্না করা যায়। তার জন্য আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল। এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার নুন, হলুদ আর সর্ষের তেল পরিমাণ মতন মাখিয়ে নেব নিয়ে। আর এই সর্ষের তেলের কোয়ান্টিটি এই রান্নাতে কিন্তু একটু বেশি লাগবে, না হলে স্বাদটা যেন ভালো হয় না ইলিশ মাছের। এখানে ম্যারিনেট করে 10-15 মিনিট আমি রেখে দেব ইলিশ মাছটা। আর তার সাথে কি কি মশলার উপকরণ লাগে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে 1 চামচ মতন আমি নিয়ে নিয়েছি পোস্ত আর 1.5 চামচের মতন সর্ষে। এবার কিছু কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নেব। আর বাটার টাইমে আমি একটু নুন এর মধ্যে মেশাবো। খুব সামান্য জল দিয়ে বেটেছি, একদম এভাবেই এই মশলাটা রেখেছি। বেশি পাতলা করা যাবে না বা বেশি থকথকেও করা যাবে না। এবার পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 4 চামচের বড় চামচ নিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছু একসাথেই মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে মশলা আমি ঢেলে নেব। এখানে পরিমাণ মতন আমি মশলা নিয়েছি। আসলে গ্রাইন্ডারে তো কম সর্ষে বাটা যায় না, ওর জন্য একটু বেশি পরিমাণের বেটেছি। তোমরাও যদি গ্রাইন্ডার জারে বাটো এই পরিমাণে বাটলে তাহলে ওই মশলাটাও ফ্রিজে রেখে পরে কোনো রান্নায় ব্যবহার করতে পারবে। এবার এই যে এই মশলার মধ্যে যে 4 টুকরো মাছ ভালো করে আমি মাখিয়ে নেব। আর নুনটা যেহেতু মাছেও ম্যারিনেট করিয়েছিলাম, তারপরে মশলাও দিয়েছিলাম, ওর জন্য আর আমি এখানে দিচ্ছি না নুন এক্সট্রা। আর যে গ্রাইন্ডার জারে যে এক্সট্রা মশলাগুলো লেগেছিল সব কিছু জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইটা একটু ঝাঁকিয়ে দেব। পুরো মশলাগুলো মিশে গেছে মাছের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। মিডিয়াম আছে আমি 15 মিনিট রান্না করব। তারপরে রান্না করার পর একদম শেষে দিয়ে দেব বড় চামচে 3 চামচ এখানে আমি দই নিয়েছি, টক দই নিয়েছি। এর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে ফেটিয়ে সবার শেষে মাছের উপর দিয়ে দিয়ে একটু মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর নামানোর আগে আমি একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে একদমই ভুলবে না। কত সহজ দেখলে তো দই ইলিশ রান্নাটা।